কার কাছে আবার Z900 রয়েছে 10 লাখ টাকা দামে, ZX10 রয়েছে 20 লাখ টাকা দামে, ওরা ভিডিও করছে না, তুই ভিডিও করছিস। একটা 1 লাখ টাকা দামে গাড়ি কিনলে আছে কি মনে করছে ওই নিয়ে ভিডিও করছে 3 রাত এই ভিডিও। তোমার ভিডিওটা শখের, ভিডিও করছি আমি শখে, এই সবই চলছে। আর 1 লাখ টাকা দাম গাড়ি কিনেছে কি মনে করছে, এরকম মনে করছে অনেকজন। তো ভাবতে পারো ভাই, আমার অসুবিধা নাই, যারা এরকম কমেন্ট করছে তাদেরকে বলছি ভাই আমার অকার নাই ZX10 কেনার 20 লাখ টাকা দিয়ে, Z900 কেনা 10 লাখ টাকা দিয়ে। আমি 1 লাখ টাকা দামে গাড়ি কিনেছি, এটা নিয়ে ভিডিও করছি আর আমি করবো। আর তোমার যদি অসুবিধা হচ্ছে তাহলে কিছু বলার নাই। আর যদি কেউ সাপোর্ট করতে চাইছে মন থেকে, যেমন কি 2-3 জন আছে মানে আমার সাবস্ক্রাইবার, মানে ইনস্টাগ্রামে মেসেজ করে আমাকে, একটা হারসান ভাই না কি বটে, আর একটা ধীরাজ, মানে ওরা হিন্দি বোঝে বাংলা বোঝে না, তাও ট্রান্সলেট করে ভিডিও দেখে। ও দুজন মেসেজ করে, প্রায় মেসেজ করে, ভালো লাগে আমার অনেক। সাপোর্ট করলে ওরকম সাপোর্ট করো। ওরা বাংলা বোঝে না, ট্রান্সলেট করে ভিডিও দেখছে, মানে ভাই ওদের জন্য তো ভাই দিল সে লাভ ইউ। এখন আমি যাচ্ছি ইলাম বাজার, কিন্তু এখন আজকে আমি ভিডিও করবো না হয়তো ইলাম বাজারে, এখন বাজার করতে যাব। আমি আছি এখন বোলপুরে, তো আজকে ব্লগটা বোলপুর থেকে শুরু হচ্ছে, মানে বোলপুর আজ সকাল সকাল চলে এসেছি। আর না হলে তোমাদেরকে ঘোরাতাম বোলপুরটা, একটু মানে দেখাতাম। এখানে কোনো ডিজিটাল মিটার নাই, তো টাইম দেখায় না। তো এরা হচ্ছে শোনা যায়, বুঝতে পারছি প্রচন্ড বোর্ড লাগানো আছে। এইখানে এত লড়ি যাচ্ছে পাথর নিয়ে, বলার নাই। এখন তো পুরোটা ফাঁকা, কিন্তু পরপর সব লাইন দিয়ে যাচ্ছিল, কিন্তু ঠান্ডা লাগছিল। তো চলো এখন বাড়ি যাই, দোকান যেতে হবে আবার। আমি এখন চললাম মার্সিডিজ কিনতে, আমার একটা ভাগ্নের জন্মদিন আজকে, তো ওকে একটা গিফট করবো, মার্সিডিজ গিফট করবো। মার্সিডিজ আবার 3 চাকার মার্সিডিজ, একটা স্পেশাল মার্সিডিজ বটে, জানি না ভিডিও করতে পারবো নাকি। তো মার্সিডিজটা আনি বাড়িতে, তারপর তোমাদের দেখাবো। আমি যেমনটা বললাম, আমি ইলাম বাজার চললাম আজকে মার্সিডিজ কিনতে, বাইক নিয়ে। আবার একলাই চললাম, কিন্তু আছে ওখানে লোক আছে, তো চলো যাই। দেখতে পাচ্ছি আমি এখন ইলাম বাজার প্ল্যাটফর্মে চলে এসেছি, বাসের প্ল্যাটফর্ম বলে। তো গাইস আবার একটা দিন তোমার স্বাগতম জানাই। তো বড় ভ্লগের জন্য খুবই চেষ্টা করছি, কিন্তু ভ্লগ করতে পারছি না বড় ভ্লগ। তো আজকে আমি চললাম ইলাম বাজার বাড়ি, কিছু কাজ আছে, সেই জন্য বালি টালি নিয়ে চললাম ইলাম বাজার বাড়িতে। তো অল্প স্বল্প লাগবে, সেই জন্য অল্প স্বল্প নিয়ে যাচ্ছি, না হলে ট্রাকটা ছিল আর ছিল। তো চলো ইলাম বাজার বাড়ি যাই, এখন ভোকও লেগেছে সত্যি, খেয়ে নেবো। চলো ইলাম বাজারে হচ্ছে আমাদের ইলাম বাজারের বাড়ি, পুরোনো হয়ে গেছে অনেকটাই। এখন আছি আমাদের ইলাম বাজার বাড়ির ছাদে। একটা আম গাছ ছিল, সেটা কেটেছে বলে একদিন জড়ো করা আছে পুঁজা, আর আখের গাছ লম্বা হয়ে গেছে। দেখো ওই দিক গোলাপ ফুলের গাছ আছে, এগুলো আমি লাগাই নাই, মানে যারা ভাড়া থাকে তারা লাগিয়েছে। ইলাম বাজার, আর এইখানে কোথায় থাকবি ভাই তো বাড়ি, এখানে। আমি এখন যাচ্ছি শ্রীনিকেতন। তো শ্রীনিকেতন চললাম এখন, মানে বোলপুর শ্রীনিকেতন 400 কিলোমিটার চলে গেছে আমাদের গাড়ি, এখনও পর্যন্ত 1 মাস হয়ে গেল, 400 কিলোমিটার চলেছে। তো চলো শ্রীনিকেতন যাই, তারপর আবার আসবো, আবার এক জায়গায় যাবো। তো অনেক লেটা ফেটে বটে এখন। বার্থডে বয় পুচু, কদিন পরে এটা বার্থডে হবে। ওই হাই কথা ওই আমি এখন চললাম বোলপুর শান্তিনিকেতন। আগে থেকে গেছিলাম সুরুল গেছিলাম, তো তোমাদেরকে ভালো করে দেখানো হয়েছিল কারণ ব্যস্ত ছিলাম অনেকটাই। তো এখন যাব বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশন। এই হেলমেটটা নিয়ে যাবো, কারণ এটাতে হেলমেট মাউন্টেন লাগানো নাই, এটাতে হেলমেট মাউন্টেন লাগানো আছে, তো অসুবিধা হবে একটু। আর তো এটাকে নিয়ে যাবো। তো চলো এটাকে সেট করে নিই। এদিকে আমি এই চাবিটা নেবো, এটা রেখে দিলাম, এটা কোনো ভাঙার ভয় নেই। তো চলো চলতে হ্যাঁ রেল স্টেশন। তো চলো দেখি কথা হলো কিছু, দাদা এখন চললো বাড়ি, আমাদের তো মনে হয় চলে এসছে।
গাইস চলে এসছে বাড়ি, এখন বাড়িতে আটটা। চলো ভিডিওটা এখানে শেষ করছি, নাকি শেষ করে লাভ নাই। চলো পারভেজ পারভেজ ওই আয় পারভেজ, হ্যাপি বার্থডে টু ইউ। ওই পারভেজ শোনো শোনো শোনো, তোমার গাড়ি চাই, তো মজা লাগছে? ভালো লাগছে নাকি বলো? ওই পচা, হ্যাঁ পচা বলছি ভালো লাগছে তো? বলো বলো বলো, যদি বলো ভালো লাগছে। ভালো লাগছে, দেখলাম। তো হ্যালো গাইস, চললাম বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরি হাট। চশমাটা লাগিয়ে এবার দেখো কেমন লাগছে। তো আজকে কালেকশন এরকম। তো চলো যাই সোনাঝুরি হাট। প্রথমে চলো বিশাল, এখানে একটা তো কাপড়, কিন্তু তবু আমার পছন্দ হচ্ছে না, মানে বুঝতে পারছো মানে প্রবলেম। গাইস আজকে চলো সিউড়ি। গাইস আমি আছি এখন সিউড়িতে, সিউড়ি হিরো শোরুমের নাম্বার লাগাতে এসেছি। তো ব্লগ কিছু করা হয়নি ছিল, তো এবার স্টার্ট করছি। এখন নাম্বার লাগাচ্ছি, এখন নাম্বার প্লেট লাগানো হয়ে গেল, নাম্বার লাগানো হয়ে গেল। এবার বার্থডে বয়ের জন্য কেক কিনতে হবে। বার্থডে বয়ের জন্য কেক তো নিয়ে এলাম, কিন্তু কেক কাটতে পারবে না। আরে আশিক গেমারের বার্থডে বটে, তো সেই জন্য কেক নিলাম। তো এখন সিউড়িতে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সিউড়ি। তো এখন এই জন্য দাঁড়িয়ে আছি, আসবে তারপর বাড়ি যাবে। মিষ্টি খেতে চললাম। এখন আমার রান্না যেতে শুয়ে রয়েছি। গাড়িগুলো দেখতে পাচ্ছি কত বড় হচ্ছে, কার টাইম নাই। এই কিরণকে সরি দোকানে বসে বসে এডিট করছিলাম, ইনস্টাগ্রামে রিলিজ করছিলাম। তো চলো বাই বাই।